জয় শ্রীরাম বন্ধুরা, অনেক মুসলিমরা বলে থাকেন যে ভারতবর্ষের বুকে বিজেপি সরকার মুসলিমদের শত্রু এবং মুসলিম বিরোধী। তারা কখনো মুসলিমদেরকে সহ্য করতে পারে না। তো এটা কতটুকু সত্য জেনে নেওয়া যাক। তো চলুন এই ভিডিওটা লক্ষ্য করুন। আজকে ভারতীয় জনতা পার্টি কোন রকম সাম্প্রদায়িক দল নয়, যেটা মিথ্যা বেশাদি করে এখানকার তৃণমূল কংগ্রেস তারা মুসলিম মহল্লায় যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। সেই তৃণমূল কংগ্রেসদের আমি প্রশ্ন করে, আপনারা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে মুসলিম মহল্লায় যে এখন অপপ্রচার করছেন, কিন্তু এই ভারতীয় জনতা পার্টির দয়ায় আপনার সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি যেদিন রেলমন্ত্রী ছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে বিজেপি সরকার কিন্তু কখনো মুসলিমদেরকে ঘৃণা করে না, মুসলিমদেরকে খারাপ চোখে লক্ষ্য করে না। ঠিক আছে, জয় শ্রীরাম বন্ধুরা, অনেক মুসলিমরা বলে থাকেন যে ভারতবর্ষের বুকে বিজেপি সরকার মুসলিমদের শত্রু এবং মুসলিম বিরোধী। তারা কখনো মুসলিমদেরকে সহ্য করতে পারে না। তো এটা কতটুকু সত্য জেনে নেওয়া যাক। তো চলুন এই ভিডিওটা লক্ষ্য করুন। আজকে ভারতীয় জনতা পার্টি কোন রকম সাম্প্রদায়িক দল নয়, যেটা মিথ্যা বেশাদি করে এখানকার তৃণমূল কংগ্রেস তারা মুসলিম মহল্লায় যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। সেই তৃণমূল কংগ্রেসদের আমি প্রশ্ন করে, আপনারা ভারতীয় জনতা পার্টি সম্পর্কে মুসলিম মহল্লায় যে এখন অপপ্রচার করছেন, কিন্তু এই ভারতীয় জনতা পার্টির দয়ায় আপনার সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি যেদিন রেলমন্ত্রী ছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে বিজেপি সরকার কিন্তু কখনো মুসলিমদেরকে ঘৃণা করে না, মুসলিমদেরকে খারাপ চোখে লক্ষ্য করে না।